ঈদযাত্রা নির্বিঘ্ন করা ও বোরো মৌসুমে সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি বাতিল করল সরকার। রোববার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে সরকারের ঘোষণার পরও স্বাভাবিক হচ্ছে না তেল সরবরাহ। আজও দুর্ভোগে তেল কিনতে আসা গ্রাহকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জরুরি পরিস্থিতি মোকাবেলায় গত ৬ মার্চ জ্বালানি তেল কিনতে গ্রাহকদের জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দেয় সরকার। এরপর দেশের অভ্যন্তরে বাড়তে থাকে জনদুর্ভোগ। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার থেকে বন্ধ হচ্ছে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য ১৫ মার্চ ২০২৬ ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন আরেকটি কারণ এবং বোরো মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু এ ঘোষণার পরেও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ। রোববার সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে সেই পুরনো চিত্র। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। ১.৫ ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে বলছে তেল শেষ, পরে এখানে আসলাম এই যে বিজয় সরণি সিরিয়াল দিতে। না, রেশনে এখনো কোনো পাম্পে তুলে দেয় না, অধিকাংশ পাম্পেই তেল নাই, ঘুরাই দিতেছে। 10 লিটার তেল 10 লিটার আমাদের রেগুলার হয় না। দৈনিক তেল লাগে আমাদের হচ্ছে 15 লিটার 20 লিটার 30 লিটার তেল লেগে যায় আমাদের। আজকে আবার সিরিয়াল দিয়েছে, উল্টাপাল্টা সিরিয়াল দিয়া সবাই যার জন্য ঢুকে দেয়। এখন কতটুকু তেল দেয় পাম্পে গেলে বুঝতে পারবে। এদিকে ফিলিং স্টেশন মালিকরা বলছেন ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় স্বাভাবিকভাবে বিক্রি করা সম্ভব হচ্ছে না। প্রাইভেট কারের জন্য 10 লিটার বরাদ্দ আর আপনার বাইকের জন্য 2 লিটার। সরকারি যে আগের যে নিয়ম দিচ্ছে আমাদের ওই নিয়মে চলতেছে এখনো, আর নতুন যে নির্দেশনা এখনো আমাদের কাছে আসে না। ঈদযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকারি সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন ভোক্তারা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।